ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে অল্প সময়ে আমরা পবিত্র কোরআনের 15তম সূরা সূরাতুল হিজরের শানে নুজুল, নামকরণের কারণ, হিজর সম্প্রদায়ের ঘটনা ইত্যাদি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা হিজর মাক্কি সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মক্কার মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস, বিদ্রূপ, ঠাট্টা করা শুরু করলো এবং আল্লাহর কালাম পবিত্র কোরআনকে অস্বীকার করা শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা নগরীতে এই সূরাটি অবতীর্ণ করেন। এই সূরা অবতীর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটির 9 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কুরআন অবতীর্ণ করেছি এবং আমি তার সংরক্ষক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হিজর অবতীর্ণ করে এবং সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কুরআন অবতীর্ণ করেছি এবং আমি তার সংরক্ষক এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিক সহ সারা বিশ্বের সমস্ত কুফফারদেরকে এই মেসেজ দিলেন, এই বার্তা দিলেন, তোমরা যতই কোরআনকে ধ্বংস করার ষড়যন্ত্র করো, তোমরা কোরআনকে ধ্বংস করতে পারবে না। তোমরা যতই ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করো, তোমরা ইসলামকে ধ্বংস করতে পারবে না। এই পর্যন্ত যত মানুষ কোরআনকে ধ্বংস করার, কোরআনকে খতম করার ষড়যন্ত্র করেছে, তারা কেউই কোরআনকে খতম করতে পারেনি, কোরআনকে ধ্বংস করতে পারেনি, বরং তারাই ধ্বংস হয়ে গেছে, তারাই খতম হয়ে গেছে। এ পর্যন্ত যত মানুষ ইসলামকে খতম করার, ইসলামকে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, কেউই ইসলামকে নিঃশেষ করতে পারেনি, খতম করতে পারেনি। তারাই খতম হয়ে গেছে, তারাই শেষ হয়ে গেছে, ইসলাম রয়ে গেছে। সূরাটির 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। হিজর সম্প্রদায় রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এই যে এই সূরার 80 নম্বর আয়াতে হিজর শব্দটির উল্লেখ রয়েছে, হিজর সম্প্রদায়ের ঘটনার উল্লেখ রয়েছে। এই শব্দ এবং ঘটনাকে কেন্দ্র করেই সূরাটির নামকরণ করা হয়েছে আল হিজর। হিজর সম্প্রদায় আরব উপদ্বীপের উত্তর পশ্চিমাঞ্চলে, অর্থাৎ বর্তমান সৌদি আরবে আল উলা নামক এলাকায় বা আল উলা নামক এলাকার আশেপাশে বসবাস করত। তারা পাথরের পাহাড় কেটে কেটে, পাহাড় থেকে পাথর কেটে কেটে তারা ঘর বাড়ি, দালান কোঠা, প্রাসাদ ইত্যাদি নির্মাণ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির কাছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিল। তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে অস্বীকার করলো। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো। এমনকি শেষ পর্যন্ত এই সম্প্রদায় সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, তাহলে এই পাহাড় থেকে একটা আল্লাহর নিদর্শন বের করে নিয়ে আসো, একটা উট বের করে নিয়ে আসো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই পাহাড় থেকে একটা আপনার নিদর্শন স্বরূপ একটা উট বের করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় থেকে একটা উট বের করে দিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় আল্লাহর নিদর্শন নিজেদের চোখে দেখলো। নিজেদের চোখে আল্লাহর নিদর্শন দেখা সত্ত্বেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে স্বীকার করতে পারে নাই। তারা নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের সত্যতাকে স্বীকার করতে পারে নাই, বরং তারা আল্লাহ তাআলার এই যে নিদর্শন উট, এই উটকে ষড়যন্ত্র করে হত্যা করলো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছিলেন যে এই উটকে জমিনে বিচরণ করতে দাও, তাকে তার মতো পানাহার করতে দাও, তাকে তোমরা কোনো ক্ষতি করো না। কিন্তু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় নবীর কথা অমান্য করেছে, নবীর কথা মানেনি। তারা ষড়যন্ত্র করে উটকে হত্যা করে ফেলেছে। আল্লাহ তাআলার নিদর্শন এই উটকে হত্যা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজর সম্প্রদায়ের উপরে এতটাই ক্ষুব্ধ হয়েছেন, রাগান্বিত হয়েছেন যে আল্লাহ আসমান থেকে গজব পাঠিয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে বাদ দিয়ে এই পুরো সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। এবং এই সম্প্রদায়ের ধ্বংসের ঘটনা সূরা হিজরে উল্লেখ করে আল্লাহ তাআলা মক্কার মুশরিক সহ সারা বিশ্বের সমস্ত মুশরিক কুফফারদেরকে সতর্ক করে দিয়েছেন, যদি
ইসলামকে স্বীকার না করো, যদি ইসলামকে না মানো, তাহলে দুনিয়াতে ধ্বংস করে দিব, খুব কঠিনভাবে ধ্বংস করব, আর পরকালে তো তোমাদের জন্য শাস্তি রয়েই গেছে। সূরা হিজরের ৮০ থেকে ৮৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘটনা সম্পর্কে বলেন, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, হিজরবাসীরাও রাসূলদের মিথ্যারোপ করেছিল। ওয়া আতাইনাহুম আয়াতিনা ফাকানু আনহা মু'রিদিন, আমি তাদের আমার নিদর্শন দিয়েছিলাম, কিন্তু তারা তা উপেক্ষা করেছিল। ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, তারা পাহাড় কেটে গৃহ নির্মাণ করত নিরাপদ বসবাসের জন্য। ফাআখাযাতহুমুস সাইহাতু মুসবিহিন, অতঃপর প্রভাতকালে মহানাদ প্রচন্ড এক শব্দ তাদের আঘাত করলো। এই যে প্রচন্ড এক শব্দ আঘাত হেনেছিল, এই শব্দের আঘাতে হিজ সম্প্রদায় ধ্বংস হয়ে গিয়েছিল। এ সম্পর্কে ৮৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, সুতরাং তারা যা অর্জন করেছিল তা তাদের কোনো কাজে আসেনি। এই সূরা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা সব সময় আল্লাহর অনুগত থাকব, কোরআনকে মানব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত থাকব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানব, ইসলামকে মানব। যদি আমরা কোরআন মানি, হাদিস মানি, ইসলাম মানি, আল্লাহকে মানি, রাসূলকে মানি, আমরা দুনিয়াতেও সফল হব, পরকালেও সফল হব। যদি আমরা কোরআন হাদিসকে অস্বীকার করি, ইসলামকে অস্বীকার করি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও ধ্বংস করে দিবেন, আল্লাহ আমাদেরকে পরকালেও ধ্বংস করে দিবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি পবিত্র কোরআনের বাকি যে সূরাগুলো রয়েছে, এই সূরাগুলোর শানে নুজুল, নামকরণের কারণ, উল্লেখযোগ্য ঘটনা, দোয়া, শিক্ষা ইত্যাদি আপনাদের সামনে শুদ্ধভাবে, সুন্দরভাবে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।